গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 7:30 না 8টা বেজে গেছে। তো এখনই আমি আমার ব্লগটা এখানে স্টার্ট করছি। আর দেখো জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি, আর ইনি হচ্ছে আমার পেছনে একটু ক্যামেরা করছিল। আর এই গাছগুলোকে রোজই আমি দেখি জানো ছাদে এসে। আর এখানে একটা ঝিঙের গাছ লাগানো হয়েছে, জানি না ফল দেবে কিনা, কিন্তু গাছটা দেখে খুব ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এতে তো ভোরে ভোরে ফুল দেয়। আর তোমরা জানো ওই ছোটো ছোটো ফুলগুলোও খুব ভালো ফুল হয়। এখন আমার খিদে পেয়েছে, একটু হরলিক্স বানিয়ে খাবো। বাবা বানিয়ে খাবো, আমি খাবো না। বেশি বকবি না। দেখেছো কেমন ভেঙায় আমাকে ও। আমার ঢেঁড়স, শুধু ঢেঁড়স আর ঢেঁড়স। এই যে আলু কেটেছি, সেই ঢেঁড়স আর উচ্ছে আলু ভাজা হবে। ইস, নিরামিষ কি করবো আমি, আজকে শুক্রবার। শুক্রবার, মায়ের শুক্র শনি দুদিন নিরামিষ খাবো আমরা। আমি ভাবছি শুক্রবারটা উঠিয়ে দেব, কেন? শনিবারটা নিরামিষ খাবো। কারণ আমি সবার কাছে শুনছি যাদের কুম্ভ রাশি তাদের হচ্ছে শনি অধিপতি গ্রহ। শনি হচ্ছে কুম্ভতে 4 মাস থাকে আর 8 মাস ঘুরে বেড়ায়। এই শনিবারটা মানতেই হয়। তো এখানে আমি ঢ্যাঁড়সের ঝাল করব বলে হচ্ছে ওই যে ঢ্যাঁড়সের ওই যাই হোক আলু কেটে নিয়েছি। আর ওখানে হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি, এই দুধ গরম বসিয়েছি, একটু হরলিক্স বানিয়ে খাবো বলে। আজকে শুক্রবার, বাইরে কিছু খাওয়া যাবে না। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটাও ভালো নেই। আর উপোস আমি আজকাল করিও না, কারণ একটুখানি লিভারের প্রবলেম দেখা দিয়েছে তার জন্যে। তো আমি একটুখানি এই যে হরলিক্স খেয়ে নেব। আর ওদিকে উচ্ছে আলুও কেটে রেখেছি, আর এই যে ঢ্যাঁড়স আলু কেটে রেখেছি ঝাল হবে বলে। আর হরলিক্সটা আমি গুলে নিচ্ছি। মাম্পুকে বললাম, মাম্পু তার আগে বললাম আমি দুধ বিস্কুট খেয়েছি, আমি আর হরলিক্স এখন আমার গলা দিয়েই নামবে না। আমাকে অনেক জোর করলাম, ও খাবে না। আমি না আমি তো আগে খেয়ে শরীরটা ঠিক করি। তো চলো খেয়ে নিই, তারপরে হচ্ছে না খাওয়ার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসাবো বলে। তো চলো খেয়ে নিই। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তখন 11:30 পৌনে 12টা বাজে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো খিদে তো পাবেই অটোমেটিক। তো হচ্ছে দোকান থেকে এসে দোকানে যাওয়ার আগে চা বিস্কিট খেয়ে গেছিলাম, আর দোকান থেকে এসে সেইভাবে কিছু খাওয়াও হয়নি। আর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে মনে হচ্ছে এই শুক্রবার আসলে না রান্নার এত প্রবলেম, মানে প্রবলেম বলতে কি, এই টক দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না। আর বাচ্চারা না খেতে চায় না। তো রান্না করছিলাম আর বাইরের দিকে দেখছিলাম কি ভীষণ রোদ্দুর আর কি যে গরম ফেলেছে, তোমাদের কি বলবো। তো হচ্ছে আমার তো তাও ঢ্যাঁড়স আলুর তরকারি দিয়ে খেতে পারি, কিন্তু ছেলে মেয়ে একটুখানি প্রবলেম হচ্ছে। এই অবস্থা। আরেকজনকে দেখাচ্ছি ভেতরে ঘরে, দাঁড়া। কি করছিস? এ নাকি রোজ বিছানা গোছায়, ওর বিছানাটা দেখো তোমরা। পেছনে দুটো গামছা, সামনে জামা কাপড়। আমি অবশ্য এগুলো রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে দিয়েছিলাম, যেতে ও ভাঁজ করে ও এইভাবে রেখেছে। কী করে সংসার করবে গো? হ্যাঁ হ্যাঁ, হতে পারে না, সত্যি করবে। কি করছো তুমি এখন? এডিট? আরে মুখটা তুলে কথা বল। আমার ভিউয়ার্সরা কি এতটাই ফেল না নাকি যে তুই মুখ নামিয়ে কথা বলছিস? সানটান হবে না মা তোর? কখন? আচ্ছা তাড়াতাড়ি আর অবস্থা সত্যি। তো চলো আমি গ্যাস ফ্যাস মুছে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওফ, আমার চোখ মুখের হাল হয়েছে দেখো। তো আমি আর মাম্পু খেতে বসে গেছি, কারণ তোমাদের কাকু আজকের খেতে আসবে না, ও একটুখানি চাঁদনি মার্কেট যাওয়ার আছে। আর ওদিকে পাপাইও গেছে, বললাম কলেজ স্ট্রিট যাবে, ও কলেজ বাইরেই খেয়ে নিয়েছে। কারণ বাড়িতে নিরামিষ দেখলে বাবুদের আর কারুর বাড়িতে মুখে খাওয়ার ওঠে না। তো চলো পেঁপে সেদ্ধ দিয়ে খেয়ে নিই। পেঁপে সেদ্ধ খেতে ভালো না, তাও খেতে হয় শরীরের জন্যে, কিন্তু ভীষণই উপকারী। যে জিনিস খেতে ভালো না সেই জিনিস জানবে শরীরের জন্য ভীষণ উপকারী। তো হচ্ছে পেঁপে সেদ্ধটা নিয়ে আমার মন, তোমরা দেখতেই পাচ্ছ, জল না খেয়ে আর ভাত খেতে পারবো না, এরকম একটা মুখের পরিস্থিতি। তো মেয়েও কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে খাচ্ছে, কারণ ওকে বলেছি শরীরের জন্য খুব ভালো। তো চলো খেয়ে নিই এবার। গরম
গরমটা দেখো, ঘুমাচ্ছিলাম জাস্ট, দুটো পাখা চলছে, একটা উপরে সিলিং ফ্যান, একটা নিচে টেবিল ফ্যান, তাও গরমটা লাগছে, আমি আর ঘুমাতে পারছি না। এখন 4টে বাজে, এত বেভৎস গরম কেন কি জানি বাবা, বিরক্ত লাগছে যেন। গরমে না আমার গোটা গলাতে কি সব গোটা গোটা বেরিয়ে গেছে। উফ বাবা। আর দেখতে পাচ্ছ এই যে ছাদে এসে এখন বসে আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আমার পেছনে গাছগুলোকে দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাড়িতে গরমে থাকতে পারছিলাম না, এখন অবধি রোদ্দুরে আছে, বিকেলবেলা এখন বাজে 4:30, তো এখন অবধি রোদ্দুরটা দেখো, তাকানো যাচ্ছে না জাস্ট। তো কী করা যাবে, আর গরমে না ঘরে থাকতে পারছি না বাইরে থাকতে পারছি, এই জায়গাটা একটু ছায়া পড়ে, বিল্ডিংয়ের ছায়াটা, তো এখানে এসে বসেছি, বেশ সুন্দর হাওয়া দিয়েছে। তো গরম পড়েছে, রাতের কেউ আর কিছুই খেলো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে গো, আর খেতেও ইচ্ছে করছে না। ওদিকে পাপাই মাম্পি শুয়ে পড়েছে, আমি ওদের লাইটটা অফ করবো, জাস্ট আমিও শুতে যাব। তো চলো, সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে কম বেশি দেখিয়েছি, শরীরটা খুব একটা ভালো নেই বলে সেভাবে ভিডিও দিতে পারছি না। তো সবাই যে এত এত সাপোর্ট করছো তার জন্য আরও অনেকটা থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ, যত আমার ভিউয়ার্স আছে সবাই প্রত্যেককে বললাম। আর চলো দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।